হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। তো সকালবেলায় এখন স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। তো হয়ে গেল অনেকক্ষণ স্নান করে আসছি। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, বার্থডে আছে আজকে। তো ওই জন্যে আমরা যেহেতু এখানে তো আত্মীয় স্বজন কেউ নেই, আমরা দুজনে থাকি। আর আমার সন্তানকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমরা দুজনে থাকি। তো ওই জন্যে তেমন কিছু বড় করে কিছু হবে না। তো আমি অনেক কিছু যতটা পারবো ভগবানের জন্যে রান্না করব, করে ভগবানকে ভোগ লাগিয়ে ও যেগুলো পছন্দ করে সেইগুলো রান্না করব, করার চেষ্টা করব। কি কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা কেমন করে কাটাই তাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে সোনার বাবাকে আমি ভোরবেলাতেই বার্থডে উইশ করে দিয়েছি। তো এখন ডিউটিতে গেছে, ডিউটি থেকে এসে তারপরে খাওয়া দাওয়া সব কিছুই হবে। তো আমি রান্না করে রেডি করে সব কিছু রাখবো, তারপরে ও ডিউটি থেকে এসে তারপরে খাওয়া দাওয়া হবে। আর সব এখন সোনা ঘুমাচ্ছে, তো সব কিছু রান্নাগুলো আমি তাড়াতাড়ি করে নিই, নয়তো উঠে গেলে আর অনেক অসুবিধা হবে রান্না করতে সব কিছু। তো রান্না করে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এইগুলো আমি ভাজা বানানোর জন্য কেটে ধুয়ে নিয়েছি। আর এখন কি কি তরকারি বানাবো সেইগুলো এখনও ঠিক করিনি। তো এই ভাজাগুলো কেটে রেডি করে রেখেছি। এবারে তারপরে কি কি সবজি বানাবো সেগুলো দেখে ঠিক করব। আর পরমান্ন বানাবো। তো এগুলো সব রেডি করে রেখে তারপরে আবার বাকিগুলো সব ধীরে ধীরে করব। আর সোনা এইমাত্র ঘুম থেকে উঠে পড়লো। আর তো সকালে উঠে দেখে তুলসী পাতা শেষ হয়ে গেছে ভগবানের জন্য। তো ওই জন্যে তুলসী পাতা তুলতে যাচ্ছি, নিচে যাচ্ছি। তো আপনাদেরকেও দেখাচ্ছি, চলুন। এইখানের গাছটা খুব সুন্দর হয়েছে বেশ, তুলসী গাছটা। ওই জন্য এখান থেকে কটা পাতা তুলে নিয়ে তারপরে যায়, আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে তুলসী পাতা তোলা হয়ে গেছে। তো আজকের মতো এইগুলোই হয়ে যাবে, আবার কালকে লাগলে কালকে তুলবো। আর এখানে তুলসী গাছটা দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। আর তুলসী গাছটা রোদ জল পায় বলে ওই জন্য খুব সুন্দর হয়েছে। তো সোনা উঠে পড়েছে, উঠে ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। আর আমিও খেয়ে নিয়েছি সকালে। আর এখন আমার ভাজাগুলো রান্না হয়ে গেছে, আর সবজি বাকি আছে, তো তরকারি বাকি আছে, ওইগুলোই এখনো হচ্ছে। এই যে এখনো এই সবজিটা, ভেন্ডি সবজিটা হচ্ছে, আরও এখনো সবজি বাকি আছে। এইগুলো হলে তারপরে হয়ে যাবে। ভাজাভুজি সব হয়ে গেছে, এখানে সব ভাজাভুজি হয়ে গেছে। আর এখানে সবজিটা হচ্ছে। সোনার বাবা মনে হয় চলে এসেছে ডিউটি থেকে বাইরে। তো গিয়ে দরজা খুলি। আর এই মাত্র এখনই ডাক ছিল তো সোনাকে, ওই জন্য চলুন আপনাদের সাথে কথা বলি। হ্যাপি বার্থডে তোমার সেই সকাল। আর সোনার বাবাকে সেই ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছিল তখন বার্থডে উইশ করেছি। তো ওই জন্যে এখন দিনের বেলা আপনাদের সাথে তো উইশ করাটা শেয়ার করা হয়নি, তাই জন্য এখন একবার উইশ করে নিলাম। আর সোনা দেখুন আসতেই সঙ্গে সঙ্গে কোলে উঠে পড়ে। আর এই যে এখন আমি ভগবানকে ভোগ লাগাবো, এইগুলো সব রান্না করেছি। তো ভগবানের জন্য এই কটা আইটেম শুধু করতে পেরেছি, তাই এখন এগুলো ভগবানকে ভোগ লাগাবো, লাগিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখুন যতটা সম্ভব আমি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি, সাজিয়ে তারপরে সোনার বাবাকে খেতে দিয়েছি, বসতে বলেছি, বসেছে। আর এখানে কি কি করেছি এই দেখুন, এটা পাঁপড় ভাজা, পরোটা করেছি। আর এইদিকে হচ্ছে সয়াবিনের সবজি করেছি। আর এদিকে মটরশুঁটি বিনস দিয়ে একটা সবজি। আর এইদিকে এটা পায়েস করেছি। আর এটা ডাল, ভেজ ডাল করেছি। আর এটা হচ্ছে ভেন্ডি সবজি। আর এটা ফ্রুট স্যালাড, জল। আর এখানে অন্ন, এটা চিপস। আর এটা বেগুনি আর বড়ি ভাজা ভালোবাসে ও, ওই জন্য বড়ি ভাজা করেছি, তরুলি ভাজা। আর এদিকে লাউ ভাজা। আর এটা বেগুন ভাজা। আর এদিকে হচ্ছে গাজর ভাজা। আর এদিকে সিম ভাজা। তো আর ও তো অন্ন খায় না, ওই জন্য অল্প করে অন্নটা দিয়েছি। আর তাই ওর জন্য পরোটা করেছি। আর বড়ি ভাজা ভালোবাসে, বড়ি ভাজাটা করেছি। কি হলো?
খাও খাও। আচ্ছা ঠিক আছে, নি থাক, খেলা করো, এটা নিয়ে খেলা করো। ও ঠিক আছে, নাও খেলা করো বাপি, খেলা করো বাবা। কেমন হয়েছে, ভালো লাগছে? রান্না ভালো আছে? খাও, বড়ি ভাজা আছে, খাও। আর ওর পরমান্নটা খুব ভালো লেগেছে, ওই জন্য প্রথমে পরমান্নটা খেয়ে নিয়েছে। আর আমি পরমান্নটা তেমন ভালো রান্না করতে পারি না, বাদ বাকি সব কিছু রান্না করি, তো পরমান্নটা করতে পারি না। তো যেমনভাবে পেরেছি ওর জন্য করেছি। আর এইখানে এই দেখুন, সোনা মাঝে মাঝে চলে আসছে ওর বাবার কাছে। তো গতবারে আমি মায়াপুরে ছিলাম সোনার বাবার বার্থডের সময়, তো ওই জন্যে সোনার বাবার বার্থডে সেলিব্রেশন করা হয়নি, তাই এইবারে একটু নিজের মতো করে যেমন পেরেছি সেই রকম রান্না করে তো সোনার বাবাকে খেতে দিয়েছি। আর এইখানে এই দেখুন, একে বাহুবলীকে কে অন্য একটা কুকুরে মনে হয় কামড় দিয়েছে, ওই জন্যে ওর মাথায় অনেকটা কেটে গেছে, ঘা হয়ে গেছে। আর এখন সোনার বাবা আবার ডিউটি চলে যাচ্ছে, তো এখানে আজকে বার্থডে বলে রান্না করেছি, তাই জন্যেই খেতে এসেছে, নয়তো ডিউটি এখনও শেষ হয়নি, পরে আসবে। আর ওই দেখুন বাহুবলী চলে গেল, সোনার বাবা যাচ্ছে দেখে আগে আগেই চলে গেছে। আর এই দেখুন সোনার বাবা সোনাকে টাটা করছে, তো এখন যাচ্ছে। আর খানিকক্ষণ ঘন্টা ডিউটি আছে, সেই ডিউটিটা করে তারপরে চলে আসবে। শুধু আমি রান্না করেছি বলে ওই জন্যে চলে এসেছিলো খেতে। আর এইখানে এই দেখুন, আমি আজকে আমার ইচ্ছা হয়েছে যে আমি সোনার বাবার জন্য নিজে হাতে একটু যেমন পারবো কেক বানাবো, তো সেই জন্য আমি ওরিও বিস্কুট নিয়ে এসে তার ক্রিমগুলো আলাদা করে নেব, ছাড়িয়ে নিয়েছি বিস্কুটগুলো। এবারে ক্রিমগুলো এখান থেকে আলাদা করে নিয়েছি, নিয়ে বিস্কুটগুলোকে এবারে আমি গুঁড়ো করব। এই দেখুন এইখানে ক্রিমগুলোকে রেখে দিয়েছি, একটা চাকুর সাহায্যে ক্রিমগুলোকে আমি বিস্কুট থেকে আলাদা করে নিয়েছি। তো এর মাধ্যমেই আমি একটু গুঁড়ো করে নেব এই বিস্কুটগুলোকে, যে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে তারপরে এইগুলো ক্রিমগুলো আলাদা করে রেখে দেবো, দিয়ে এইগুলোর মাধ্যমে একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর কেক করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখুন কেক হয়েও গেছে। আর এখানে আবার আমি কেক এই যে রেডি করে নিয়েছি, ডেকোরেশন যতটা আমার সম্ভব পেরেছি ততটাই করেছি। আর এখানে অনেক আগেই সোনার বাবা বেলুন এনে রেখেছিল সোনা খেলবে বলে, তো আমি নিজের মতো করে বেশি ফোলাতে পারিনি, তো নিজের মতো করে এরকমভাবে ছোট্ট করে একটু ডেকোরেট করে নিয়েছি, নিয়ে তো কেকটাও নিজের হাতে বানিয়ে সোনার বাবাকে বললাম কাটতে, তো ওই জন্য সোনার বাবা কাটছে। তো কেক তো কিনে আনাই যাবে যে কোনো সময়ই, কিন্তু আজকের দিনটাকে আরও বেশি করে স্পেশাল করার জন্য ওর কাছে আমি নিজে হাতে কেকটা সময় দিয়ে যত্ন সহকারে করেছি। আর আমি কোনোদিন কেক বানাইনি, এবারে প্রথম বানালাম। তো এইভাবে, আর এইভাবে যে কেক বানাতে হয় সেটা সোনার বাবা অনেক আগে কথায় কথায় উঠেছিল, তখন ও বলেছিল এরকম বিস্কুট দিয়ে কেক বানানো যায়, তো সেইটাই মাথায় ছিল, সেই জন্য আমি সেরকমভাবেই এইগুলো তো করলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। তো আজকে তো এখন রাত হয়ে গেছে, তো রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এবারে রেস্ট নেব। সকাল থেকে অনেক কিছু খাটাখাটনি হয়েছে, ওই জন্যে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গুড নাইট সকলকে, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। আমার ব্লগটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ব্লগটা স্পেশাল ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।